যাদবপুরে নজর রাখি, সেখানে কিন্তু ভোটে রাতে দফায় দফায় উত্তেজনা। গতকাল রাতেই সেই পরিস্থিতি তৈরি হয়েছে বাঘাযতীন স্টেশনের কাছে, একেবারে বাইক বাহিনীর তাণ্ডব। কিন্তু কি কারণে এই বাইক বাহিনীর তাণ্ডব জানার চেষ্টা করব। অর্পণ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্পণ, কেন ভোটের আগের রাতে এরকম উত্তেজনার একটা পরিস্থিতি তৈরি হলো? এখন সিপিএম এর পক্ষ থেকে বারে বারে তারা অভিযোগ করছেন যে ভোটারদেরকে প্রভাবিত করার জন্য, সিপিএম কর্মীদেরকে প্রভাবিত করার জন্য শাসক দলের কর্মীরা এই ঘটনা ঘটাচ্ছেন। শুধু যাদবপুরের যে শহরতলি রয়েছে, অর্থাৎ নরেন্দ্রপুর সহ 105 নম্বর যে এলাকা রয়েছে, সেখানে রাতে একাধিক জায়গায় বাইক বাহিনী তারা যান, সেখানে গিয়ে তারা তাণ্ডব চালান, রীতিমতো ভোটারদেরকে ভয় দেখান, একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন। এমনই অভিযোগ করেছেন সিপিএম এর পক্ষ থেকে যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য, এবং একাধিক জায়গায় এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না, এমনটাও তিনি অভিযোগ করছেন। ইতিমধ্যে সৃজন ভট্টাচার্য তিনি ভোর 4টের সময় বেরোন এবং যেখানে যেখানে এই সন্ত্রাসের পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি অভিযোগ করছেন, সেই সব এলাকাতে তিনি যাচ্ছেন এবং এজেন্টদের নিয়ে যে সব পোলিং বুথগুলোতে এজেন্ট বার করে দেওয়ার অভিযোগ করছেন, সেখানে তিনি নিজে গিয়ে এজেন্ট বসানোর কাজ করছেন। সব মিলিয়ে বলা চলে যাদবপুরে একাধিক যে পোলিং বুথ রয়েছে, সেখান থেকে সিপিএম এর তরফ থেকে একাধিক অভিযোগ আনা হচ্ছে যে তাদের উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে, তাদের উপরে যে আক্রমণ নামিয়ে আনা হচ্ছে, এই অভিযোগ করছেন সিপিএম প্রার্থী। বেশ অর্পণ, বেশ, আমরা নজর রাখার চেষ্টা করব। অবশ্যই বিভিন্ন প্রান্তের দিকে আমরা নজর রাখছি। একদিকে যেরকম যাদবপুরের ছবিটা আপনাদের দেখাচ্ছিলাম,